হ্যালো বন্ধুরা, আমি অন্বেষা। আমার চ্যানেল কুকুকে আবার সবাইকে স্বাগত জানাই। আজকে আমি শেয়ার করব আপনাদের কাছে একটা খুব সুন্দর রেসিপি যারা ডিম খেতে ভালোবাসেন তাদের জন্য। এটি হলো একটি অন্যরকম রেসিপি যেটা আমরা সাধারণত বাড়িতে স্ক্র্যাম্বল এগ দিয়ে বানাতে পারি। এটি হলো ইজি আর টেস্টি গার্লিক বাটার এগ। আমি এটা আপনাদের কাছে এখন শেয়ার করছি, তাই চলুন রেসিপিটা স্টার্ট করা যাক। এটা বানাতে আমি এখানে 8টা ডিম ব্যবহার করেছি। ডিমগুলোকে এবার ফাটিয়ে ফাটিয়ে একটা বোলের মধ্যে রাখবো। এর মধ্যে এবার আমরা একে একে দেব 1/4 টিস্পুন চিলি ফ্লেক্স, 1/4 টিস্পুন সল্ট এবং 1/4 টিস্পুন ব্ল্যাক পেপার পাউডার। সব কিছু দিয়ে নিয়ে আমরা ভালো মতো এটাকে মিশিয়ে নেব। ভালো মতো মিশিয়ে নেওয়ার পর এটাকে আমরা একটা সাইডে রেখে দেব। ডিমটিকে রান্না করার জন্য আমি প্রথমে ফ্রাইং প্যানে 2 টেবিলস্পুন হোয়াইট অয়েল দিলাম এবং 50 গ্রাম দিলাম বাটার। এটাকে লো ফ্লেমে কিছুটা গরম হতে দিলাম। তেলটি গরম হয়ে গেলে আমি যে ডিমের মিশ্রণটি করে রেখেছিলাম সেটা এর মধ্যে আস্তে আস্তে ঢেলে দেব এবং 1 মিনিটের জন্য কোনো নাড়াবো না। এবার 1 মিনিট হয়ে গেলে আমি এটাকে খুব আস্তে আস্তে ফোল্ড করব, কিন্তু লক্ষ্য রাখবেন এটা যেন স্ক্র্যাম্বলড এগ না হয়ে যায়। এরপর আমি ফোল্ড করে নিয়ে একটি বড় বড় টুকরোয় পরিণত করব এবং বড় বড় টুকরোগুলিকে আমি আবার ছোট ছোট টুকরোয় পরিণত করব। এইভাবে আমি এটাকে 2 থেকে 3 মিনিট রান্না হতে দেব। রান্না হয়ে গেলে 2 থেকে 3 মিনিট এটাকে আমি এবার প্লেটে ঢেলে নেব। 2-3 মিনিট হয়ে গেছে, দেখছেন ডিমগুলো বেশি ভাজা হয়নি। এটাকে এবার আমি প্লেটে ঢেলে নিলাম। বাটার গার্লিক সস বানানোর জন্য আমি এখানে দিলাম 1 টিস্পুন অয়েল ও 2 টেবিলস্পুন বাটার দিয়ে এটাকে ভালো করে নেড়ে নিলাম। এবার দিলাম 2 টিস্পুন চপড গার্লিক। আমি 1 থেকে 2 মিনিট লো মিডিয়াম হিটে আমি নেড়ে নিলাম। ভালো করে 1 থেকে 2 মিনিট সতে করার পর আমি এর মধ্যে দিলাম 3/4 টিস্পুন ইটালিয়ান সিজনিং, 1 টিস্পুন চিলি ফ্লেক্স এবং হাফ টিস্পুন ব্ল্যাক পেপার পাউডার দিয়ে এটাকে আবার আমি ভালো করে নেড়ে নিলাম কিছুক্ষণের জন্য, 2 থেকে 3 মিনিটের জন্য। এর মধ্যে এবার আমি অ্যাড করব 1 টিস্পুন কর্নফ্লাওয়ার এবং 1 মিনিটের জন্য এমন ভালোভাবে নেড়ে নেব যাতে কোনো লাম্প ফর্ম না হয়। দেখেছেন কোনো লাম্প ফর্ম হয়নি। এটাকে 1 মিনিটের জন্য এভাবে নাড়তে থাকব। 3/4 কাপ এর মধ্যে এবার আমি মিল্ক অ্যাড করব। 3/4 কাপ মিল্ক অ্যাড করার পর এটাকে খুব সুন্দরভাবে আবার ভালো মতো নেড়ে নিতে হবে। কিছুক্ষণ ফুটতে দিয়ে 1 থেকে 2 মিনিট এবার এর মধ্যে আমি 2 টেবিলস্পুন আমি চপড পার্সলে এর মধ্যে অ্যাড করব। দেখবেন এটা কিছুটা ঘন হয়ে গেছে। কিছুটা ঘন হয়ে গেলে এর মধ্যে আমি যে এগটা বানিয়ে রেখেছিলাম সেটা ঢেলে দেব। ঢেলে দিয়ে 2 মিনিট কম আছে ভালো করে নেড়ে নেব। ভালো করে নেড়ে নেওয়ার পর আমাদের এই প্রিপারেশনটা রেডি হয়ে গেছে। এবার আমরা একটা প্লেটে ঢেলে নেব সার্ভ করার জন্য। এমনভাবে নাড়বেন, লক্ষ্য রাখবেন যেন ডিমের টুকরোগুলো বেশি ভেঙে না যায়। দেখছেন খুব সুন্দরভাবে এটা মিশে গেছে ডিমের সাথে। এবার এটাকে আমরা প্লেটে তুলে নেব সার্ভ করার জন্য। এটাকে আপনারা বাড়িতে রুটি দিয়েও খেতে পারেন অথবা স্টার্টার হিসেবেও ট্রাই করতে পারেন। এটাকে ট্রাই করবেন এবং আমাকে কমেন্ট বক্সে লিখে জানাবেন আপনাদের কেমন লাগলো। আবার আসবো আপনাদের কাছে একটি নতুন রেসিপি নিয়ে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।